ফাইনালি আজকে আমি আমার ঈদের দিনের ভ্লগটা শেয়ার করব। অলরেডি রোজার ঈদ শেষ হয়ে প্রায় কোরবানির ঈদ চলে আসবে বলে এখন আমি একটু সময় পেলাম রোজার ঈদের ভ্লগটা শেয়ার করার। এবারের ঈদটা আমার কেমন কাটলো, কত টাকা সালামি পেলাম, কি কি রান্না করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, সেই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের এই ভ্লগটা। আসসালামু আলাইকুম সবাইকে। যদিও অনেক আগে ঈদ শেষ হয়ে গিয়েছে, তারপরেও জানাই সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার হাজব্যান্ড রেডি হয়ে ও নামাজ পড়তে চলে যাচ্ছে। আর আমি তার একটু আগে মাত্র ঘুমিয়েছিলাম, তাই আর আমাকে ডাকেনি। তখন একদম রেডি হয়ে বাইরে যাওয়ার সময় আমাকে ডাক দিল। ওই দিন আমি 2 ঘন্টাও ঘুমাতে পারিনি, তো আমার চোখে এত পরিমাণ ঘুম ছিল আমি ঠিক মতো চোখটা টেনে খুলতে পারছিলাম না। তারপরেও আমি ঘুম থেকে উঠে পড়লাম, আর ফার্স্টে উঠেই আমি চুলায় আগে খিচুড়ি আর মাংসটা বসিয়ে দিলাম। আমাদের এলাকার একটা ট্র্যাডিশন হচ্ছে ঈদের দিন সকালবেলা খিচুড়ি আর মাংসটা থাকতেই হবে, সেই সাথে তো সেমাই থাকবে। চটপটি রান্না করার জন্য ডালটা আমি রাতের বেলা ভিজে রেখেছিলাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা সেটা রান্না করে ফেলেছে। আমাকে ডাকও দেয়নি, বাট সেদিনের চটপটিটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমি এবার বাসাটা ক্লিন করতে লেগে পড়লাম। তো আমাদের টেবিলে আগে একটা ব্ল্যাক কালারের ক্লথ দেওয়া ছিল, ওইটা চেঞ্জ করে আমি এবার একটা হোয়াইট কালারের টেবিল কভার বিছিয়ে নিলাম। তো হোয়াইটটা দিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে, জায়গাটা বেশ বড় বড় লাগছে। আর রুমটা আমি আগের দিন রাতেই অনেকটা ক্লিন করে রেখেছিলাম, জাস্ট সকালে উঠে নতুন বেডশিটটা আমি বিছিয়ে দিলাম। আমাদের বাসার আর একটা ট্রেডিশন হচ্ছে আমাদের ঈদের দিন সকালবেলা নতুন বেডশিট না বিছালে কেমন যেন ঈদ ফিলিংসটাই আসে না। তো আমি এই সুন্দর বেডশিটটা এবার বিছিয়ে নিয়েছি। তারপর সবাই নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে সবাই ঘুম দিয়েছে, আর আমি অনেক অনেক কাজ করেছি। 2 দিন ধরে আমি এত বেশি টায়ার্ড ছিলাম বলার মতো না, আমার চোখে প্রচণ্ড ঘুম ছিল। তারপরেও আমি শাওয়ারটা কমপ্লিট করে খাওয়া দাওয়া না করেই আমি জাস্ট রেডি হতে বসে পড়েছি যে ঈদের দিনটা আমি কোনোভাবেই নষ্ট করব না, আমি পরে অনেক রিল্যাক্স করতে পারবো, বাট আজকের দিনটা আমি একটু সুন্দরভাবে সেলিব্রেট করতে চাই। যেহেতু খুব ঝটপট করে মেকআপটা করেছি, মোটামুটি ভালোই হয়েছে। তারপর আমার হাজবেন্ডের সাথেই তো বাইকে করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো সেখানে একটা মজার কাহিনী হচ্ছে, আমি তো ল্যাশ পরে গিয়েছিলাম, বাইকে এত বেশি বাতাস লাগছিল, আমি জাস্ট আমার চোখটা লুকিয়ে রাখছিলাম। আমার মনে হচ্ছিল যে কোনো সময় হয়তো আমার চোখ থেকে ল্যাশগুলো উড়ে চলে যাবে। আর সেদিন আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কোনো রেস্টুরেন্টে যাব না, কারণ আগের বছর রেস্টুরেন্টে যে শিক্ষা হয়ে গিয়েছে একদমই স্পেস পাওয়া যায় না, টেবিল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। যেহেতু ঈদের দিন রেস্টুরেন্টে যাবই সুন্দর সুন্দর ছবি তোলার জন্য, কিন্তু ছবি তোলার আসলে কোনোই স্পেস পাওয়া যায় না, একটাও ভালো ছবি আসে না অনেক বেশি ক্রাউডের জন্য। তাই এবার ভেবেছিলাম ঈদের দিন রেস্টুরেন্টে যাব না, এর পরে যাব। তাই আমাদের বাসার সামনের ক্যাফে থেকে একটু কোল্ড কফি দই ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম। তারপর আমার কাজিন এসে আমাকে সালাম করলো, সালামি নেওয়ার জন্য। তোর সাথে একটু মজা করলাম, তারপর ওকে সালামিও দিয়ে দিলাম। আর আমার সালামি পাওয়ার জন্য আমি ওয়েট করছিলাম, কিন্তু তখন আমার আব্বুরা তারপর আমার হাজবেন্ড কেউই বাসায় ছিল না, সবাই একটু বাইরে বের হয়েছিল। আর ওই ফাঁকে আমি আমার টেবিলটা ডেকোরেট করছিলাম। আমার শ্বশুর বাড়ির সবাই এত ভালো, কেন এত কিউট সবাই, কি বলবো। এই যে আমি সুন্দর সুন্দর ডেজার্টগুলো বানিয়েছি, তো আমি আসলে সারাদিন একদমই সময় পাইনি যে এগুলো টেবিলে সাজিয়ে সুন্দর করে একটু ছবি ভিডিও করব। তাই আমার শ্বশুরবাড়ির সবাই কেউ এগুলাতে হাত দেয়নি, কেউ এগুলা খায়নি রাত পর্যন্ত। আমি রাতের বেলা এগুলোর সব সুন্দর সুন্দর ছবি ভিডিও করেছি, তারপরেই ওরা এগুলা খেয়েছে। ওরা নিজে থেকেই এগুলা মেনটেন করেছে যে না, ওর সুন্দর সুন্দর ছবি তোলা হয়নি, ভিডিও করিনি, আমরা এখনই খাবো না, ও আগে ছবি তুলে নিক তারপরে খাবো। এই যে এত সুন্দর করে একটা সাপোর্ট দিল আমাকে, আমার এত ভালো লেগেছে। ওরা সারাদিন খিচুড়ি মাংস খেয়েছে, আর একটা সেমাই আমি এমনিতে করেছিলাম লুজ সেমাইটা, তো ওইটা খেয়েছে, চটপটি খেয়েছে। তাছাড়া আমার এই সুন্দর সুন্দর ডেজার্টগুলো কোনো কিছুতে ওরা হাত লাগায়নি যে নষ্ট হয়ে যাবে ছবি তোলার আগে। আমার শ্বশুর বাড়ির সবাই জানে যে আমি একটু ছবি ভিডিও করতে পছন্দ করি, তাই আসলে ওরাও এখন বুঝে গিয়েছে যে কোনো ভালো জিনিস দেখলে বা নতুন কিছু দেখলেই আমি যদি ছবি ভিডিও নাও করি, আমাকে মনে করিয়ে দেয় যে এটা তো ছবি তুললে না তুমি, এটা ভিডিও করো। তো আমার কাছে জিনিসটা এত বেশি কিউট লাগে, মানে খুবই ভালো লাগে আমার কাছে। তো এই দিক থেকে আমি বেশ অনেকটাই লাকি। এবারের ঈদে যদিও আমি খুব বেশি ডেজার্ট বানাতে পারিনি, তাই জন্য আমার একটু মনটা খারাপ লাগছিল। আর আমি চেয়েছিলামও এবার একটু কম করে বানাতে, কারণ ঈদের পর আমার গেস্ট আসবে, তখন আবার আমাকে এগুলো বানাতেই হবে। তার জন্য যতটুকু পেরেছি করেছি। বাট আরও কিছু আইটেম করতে চেয়েছিলাম, যেমন ব্রেড দিয়ে শাহি টুকরো করতে চেয়েছিলাম, মালাই রোল করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাড লাক, ঈদের আগের দিন আসলে কোথাও খুঁজে আমি ব্রেডটা খুঁজে পাইনি। এনিওয়ে, আমি একজনের রিলসে দেখেছিলাম এই গোল পুডিংটা কেটে উনি 4 তারা পুডিং বানিয়ে ফেললো। তো এটা আমার কাছে ভীষণ কিউট লেগেছিল, আর আমি তখনই ডিসাইড করে ফেলেছিলাম যে এই ঈদে আমি এটা করব।
তো আমি আমার সুন্দর রাউন্ড পুডিংটাকে কেটে এরকম সুন্দর চারতারা পুডিং বানিয়ে ফেললাম। আর এটা না এত বেশি সুন্দর হয়েছিল। বরাবরই কিন্তু পুডিংটা আমি ভীষণ ভালো বানাই। আমার হাতে কেন জানি না, আমি যতবার পুডিং বানিয়েছি ততবারই পারফেক্ট হয়েছে। আমার পুডিং নষ্ট হয়েছে এমন খুবই কম হয়েছে। বাট এই যে এই চারটার পুডিংটা আমার কাছে দেখতে এত বেশি কিউট লাগছিল, মানে ঈদের টেবিলটা না একদম পারফেক্ট লাগছিল। আমি অনেক রাত পর্যন্ত ঈদের ড্রেসটা পরে বসেছিলাম, কারণ আমার শ্বশুর বাসায় আসবে, আমার হাজবেন্ড বাসায় আসবে, ওদের থেকে ঈদের সালামি নিতে হবে। তো আমি এই হোয়াইট কালার ড্রেসটা পরেই টেবিলে খাবারগুলো সুন্দর করে সার্ভ করছিলাম, সাজাচ্ছিলাম। একটু ভয়ও পাচ্ছিলাম যদি ড্রেসে লেগে যায় তাহলে ড্রেসটা নষ্ট হয়ে যাবে। আর আমার এই ঈদের ড্রেসটাও অনেকে অনেক বেশি পছন্দ করেছে। আমার কাছে আসলে ভালো লাগছিল না, বাট পরার পর দেখি সবাই অ্যাপ্রিসিয়েট করছে, আর তখন কিন্তু আমার কাছেও ভালো লাগছে। তারপরে যে আমার দেবর চলে আসলো আমাকে সালাম করতে, সারাদিন ধরে আমাকে রিমাইন্ডার দিয়ে রেখেছে যে বেশি করে ওকে সালামি দিতে হবে। তারপর ওকেও সালামি দিয়ে দিলাম, আর এবার আমার সালামি নেওয়ার পালা। আর এই যে আমার হাজবেন্ড না প্রত্যেক বছর, মানে এই 3 বছরে আমার সাথে সেম কাহিনীটা করে। একবারে আমাকে ঈদের সালামিও কখনোই দিবে না, আমাকে এত সুন্দর করে সালাম করি সালামি নেওয়ার জন্য, বাট ও আমাকে সেই 500 টাকা 100 টাকা 200 টাকা এরকম নোট দিতে চায়। ও আসলে বুঝেই গিয়েছে যে ও আমার সাথে এই মজাটা করতে পছন্দ করে, আর আমি লাস্টে রেখে যেয়ে ওর কাছ থেকে টাকাগুলো সব ছিনতাই করে নিব। ও অ্যাকচুয়ালি এটাই চাই, তো ঠিক আছে আমি ওর সাথে এটাই অ্যাপ্লাই করি। এরপরই তো জামাইয়ের সাথে একটু রং ঢং করে ভিডিও করলাম। প্রত্যেক বছরই এটা করি আমি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর এভাবেই আমাদের আসলে ঈদটা শেষ হয়ে গেল। তো লাস্টে তারপর আমার শ্বশুর শাশুড়ির থেকে আমি অনেক অনেক সালামি পেয়েছি, আমি অনেক টাকাই সালামি পেয়েছি, সেটা আর মেনশন করলাম না। তারপর সবাই মিলে একসাথে আমরা ছবি তুলেছি, ফ্যামিলি সবাই মিলে তারপর খাওয়া দাওয়া করেছি। এই তো ছিল আমার সাদামাটা একটা ঈদের দিন। আলহামদুলিল্লাহ বিয়ের পর থেকে আমার প্রত্যেকটা ঈদই অনেক বেশি সুন্দর হয়। আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।